2022 সালে তিনটা ছবি ছিল, মায়ের মাথায় হিজাব, ছেলের মাথায় টুপি, বাপের মাথায় টুপি। কিন্তু 2024 সালে এটাকে এমনভাবে করা হয়েছে, ছেলের পরনে হাফ প্যান্ট, মেয়ের পরনেও হাফ প্যান্ট। এরপরে আপনারা যদি আমি আরেকটু বলি, ইবতেদায়ী প্রথম শ্রেণীর ইংরেজি বইয়ের প্রথম পাঠে 2022 সাল পর্যন্ত ছিল সালাম। আমি একটু আপনাদেরকে দেখাই। এই যে স্টুডেন্ট মাদ্রাসায় প্রবেশ করতেছে, তার মাথায় টুপি, এই যে তার শিক্ষিকা, তার মাথায় হিজাব, সে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলছে। 2024 সালে দেখেন শিক্ষিকার মাথা থেকে হিজাব ফেলে দেওয়া হয়েছে, বাচ্চাদের মাথা থেকে টুপি ফেলে দেওয়া হয়েছে এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাদ দেওয়া হয়েছে। তাহলে এটা হলো একটা জাতির যখন সাংস্কৃতিক বিপর্যয় হয়ে যায়, ওই জাতির অস্তিত্ব থাকে না, তো তারা খুব সূক্ষ্মভাবে একদম প্রথম শ্রেণী থেকে এই কাজগুলো করেছে। এবং আরেকটা জঘন্য কাজ করেছে, যেখানে ছেলের আলোচনা আসছে কোথাও শুধু ছেলের ছবি নাই, কোথাও শুধু মেয়ের ছবি নাই, যত জায়গায় ছবি ব্যবহার করেছে সেখানে ছেলের সাথে মেয়ের ছবিও আছে। এবং আরো জঘন্যভাবে তারা পরকীয়াকে প্রমোট করছে, ইসলাম বিবর্জিত প্রেমকে প্রমোট করছে। কিভাবে? যে তারা গল্প লিখেছে যে তুমি তোমার মাকে চুমু দিতে পারো, নিরাপদ স্পর্শ উদাহরণ দিচ্ছে। তোমার মা তোমাকে চুমু দিতে তোমার আপত্তি থাকার কথা না, তোমার বন্ধু যদি তোমাকে চুমু দিতে তুমি রাজি নাও হো, তবে তার হাত ধরে পার্কে ঘুরে বেড়াতে কোনো আপত্তি থাকার কথা না। এইভাবে তারা যৌনতাকে প্রমোট করেছে। এটা একটা বড় সমস্যা। এর চেয়ে আরো সবচেয়ে বড় সমস্যা যেটা করেছে, আমাদের ইতিহাস তারা বিকৃত করেছে। ইতিহাসের নামে আমাদের শাসক যারা ছিলেন, আমাদের মুসলিম শাসক ছিলেন, তাদেরকে লুটতরাজ, তাদেরকে গনিমতের মাল আত্মসাৎকারী, হিন্দুদের সম্পদ দখলকারী, এইভাবে তারা পেশ করেছে। এজন্য আমি আমাদের মুহতারাম নেতৃবৃন্দ যারা আছেন, মজলুম বাংলাদেশের একমাত্র শহীদি কাফেলা হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দের কাছে আমার অনুরোধ এটাই থাকবে যে এই যে শুধু বিবর্তনবাদ বা শুধু ট্রান্সজেন্ডার, এটার উপর আলোকপাত না করে মৌলিক যতগুলো সমস্যা আছে, এটা যদি আমরা তৃণমূলের মানুষের কাছে পৌঁছাতে পারি, আশা করি একটা ফায়দা আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Only 1/3 of the armies, would have left the battlefield. জেনিসারি আসতেছে আজকের যুদ্ধে, এটা শুনলে ইউরোপের 1/3 সোলজার ব্যাটলফিল্ড থেকে চলে যেত। তারা এত দুর্ধর্ষ ছিল। তো সেই সময়ে আপনার সুলাইমানিয়া মসজিদ যেটা আছে, সুলতান সুলেমানের সবচেয়ে গ্র্যান্ড মস্ক যেটা বলেন, জাতীয় মসজিদ, সেই মসজিদে একজন ইমাম নিয়োগ হবেন। তো ইমাম নিয়োগের জন্য এটা 1559-60 সালের কথা, একটা বিজ্ঞাপন দেওয়া হয়েছে। যারা তরুণ ওলামায়ে কেরাম এখানে আছেন তারা মিলায়া পড়বেন আর কি, আর যারা আকাবের আছেন, মুরব্বীরা আছেন, আপনারা ভাববেন যে আপনারা আসলে কি পড়াচ্ছেন। মুহাসাবা খুব জরুরি আমাদের নিজেদের জন্য। সেখানে 7টা রিকোয়ারমেন্টের কথা বলা ছিল যে গ্র্যান্ড মসজিদের, জাতীয় মসজিদের ইমাম নিয়োগ হবে, 7টা যোগ্যতা দরকার। প্রথম বলা আছে তাকে 4টা ভাষায় পারদর্শী হতে হবে, আরবি, ফার্সি, তুর্কি এবং ল্যাটিন। ল্যাটিনের জায়গায় আজকে কোন ভাষা যোগ হবে? ইংরেজি। দ্বিতীয় যোগ্যতা বলা হয়েছে তিনি ইসলাম যেমন জানবেন, তিনি তুলনামূলক ধর্মতত্ত্ব জানবেন, তিনি বাইবেল জানবেন, তোরা জানবেন, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, এভরিথিং জানবেন। তিনি প্রত্যেক ধর্ম সম্পর্কে তার ভালো ধারণা থাকবে। তৃতীয় বলা হয়েছে যে ইসলামের শরিয়া এবং ফিকহ সম্পর্কে তার অগাধ নলেজ থাকবে এবং পৃথিবীতে মুসলিম বিশ্বে প্রচলিত প্রত্যেকটা মাযহাবের উপরে তাকে পণ্ডিত হইতে হবে, তৃতীয় যোগ্যতা। চতুর্থত বলা হয়েছে যে তিনি ম্যাটেরিয়াল সায়েন্স সম্পর্কে জানবেন, যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, এই যে সায়েন্সগুলো আছে, বিজ্ঞান, অঙ্ক, এর প্রত্যেকটা জিনিস সম্পর্কে উনি মাস্টার হইতে হবে। পঞ্চম যোগ্যতা বলা হয়েছে যে তিনি যুদ্ধবিদ্যা সম্পর্কে জানবেন, তিনি তীর চালাতে পারবেন, তিনি ঘোড়া সওয়ার করতে পারবেন, যুদ্ধের যে যত আইটেম থাকবে সেগুলো উনি জানবেন। ষষ্ঠত বলা হয়েছে তিনি দেখতে খুব স্মার্ট হইতে হবে, পেটে ভুঁড়ি থাকতে পারবে না, মোটা হইতে পারবেন না, হ্যান্ডসাম হইতে হবে, একদম স্মার্ট হইতে হবে তাকে। এবং সপ্তম বলা হয়েছে তার কণ্ঠ অসাধারণ শ্রুতিমধুর হইতে হবে। এই হলো তার 7টা যোগ্যতা। এর প্রত্যেকটাই বর্তমানে প্রযোজ্য। শুধু যুদ্ধবিদ্যায় যেখানে ওখানে মার্শাল আর্ট, তীর চালানো, ঘোড়সওয়ারের কথা আছে, তার বদলে আপনি বর্তমানে পড়ে নেন যে আপনাকে
SMG LMG চালাইতে জানতে হবে, ট্যাঙ্ক চালাইতে জানতে হবে, যুদ্ধ বিমান চালাইতে জানতে হবে, এটা রিপ্লেস করেন। আর হচ্ছে ভাষার যেটা, এখন তরুণ ওলামায়ে কেরাম যারা আছেন তারা আজকে বাসায় গিয়ে আয়নাতে দেখে চিন্তা করবেন, এই বিজ্ঞাপনটা যদি 2024 সালে দেওয়া হয় আপনারা একজনও আবেদন করতে পারবেন কিনা? আপনাদেরকে ছোট করবার জন্য বলছি না, আমাদের মুসলমানদেরকে দেখবেন সারা দুনিয়াতে হট হেডেড বলে, গরম মাথার লোক বলে, মিট ইটার বলে, গুস্ত খায় বেশি, সব বলে আমাদেরকে। পশ্চিমারা ওরিয়েন্টালিস্টদের লেখা পড়েন, দেখবেন আমাদের সম্পর্কে এই ধরনের শব্দ তারা বলে। বলার কারণ আছে না? কি মনে করেন আপনাদের কাছে? আমিও তো কথার ভিতরে যুক্তি খুঁজে পাই, আমি তো সেই ইমাম খুঁজে পাই না। আল্লাহর মেহেরবানিতে মুসলিম বিশ্বে অমুসলিম বিশ্বে অনেক দেশ আল্লাহ আমাকে ঘোরার সুযোগ দিয়েছে, আমি তো এই সাতযোগ্যতার আলেম খুঁজে পাইনি তো এখনো। আমার ওলামায়ে কেরামদের প্রতি আমার কোনো অশ্রদ্ধা নাই, আমি আপনাদেরকে ওয়ারাসাতুল আম্বিয়া মনে করি। কিন্তু বুঝতে হবে যে আল্লাহ তাআলা অযোগ্য ব্যক্তির হাতে নেতৃত্ব দেন না, পৃথিবী দেন নাই কখনো। সারা পৃথিবীর নেতৃত্ব উসমানীয়দের হাতে কেন দিয়েছেন, এই বিজ্ঞাপনটা আপনাদেরকে মাথায় নিতে হবে। শেষ করছি যে একটা রাষ্ট্র, একটা সমাজ থেকে শিক্ষা ব্যবস্থা আসলে কি চায়, সেটা হচ্ছে যে তিনটা জিনিস অ্যাচিভ করতে চায় নাগরিকদের কাছ থেকে। একটা হচ্ছে যে সে কিছু জ্ঞান শিখাইতে চায়, তার সম্পর্কে, তার চারপাশ সম্পর্কে, তার সমাজ সম্পর্কে, তার ইতিহাস, তার সমসাময়িক দুনিয়া সম্পর্কে জানাইতে চায়, এটাকে আমরা বলি নলেজ পার্ট। দ্বিতীয়ত হচ্ছে একটা স্কিল পার্ট আছে, যে আমি কিছু কাজ জানি, আমি যে স্কুলে কলেজে মাদ্রাসায় পড়ছি, আমি নাপিতের কাজ জানি, আমি মিস্ত্রির কাজ জানি, আমি আইন পেশা জানি, আমি মসজিদ কমিটি ম্যানেজমেন্ট জানি, আমি কোনো না কোনো কাজ জানি, 4-5টা কাজ জানি, এটাকে বলে স্কিল পার্ট। থার্ড হচ্ছে শিক্ষা ব্যবস্থা চায় যে নৈতিক মূল্যবোধ, ভ্যালুস তৈরি হোক একটা সমাজে, কোনটা রাইট, কোনটা রং, কোনটা সত্য, কোনটা অসত্য, কোনটা ঠিক বেঠিকের একটা মানদণ্ড শেখানো হবে। এইটাই হচ্ছে যেটা আপনারা বারবার ইসলামী শিক্ষা ব্যবস্থার কথা বারবার বলছেন। প্রশ্ন হচ্ছে বিকল্প তৈরি করা দরকার। সরকারের সমালোচনা এনাফ না, প্রত্যেক ক্লাসের বই ধরে ধরে বিকল্প বই ইসলামের দৃষ্টিতে প্রকাশিত হওয়া দরকার, এটা এক্সাম্পল করা দরকার। সালাম আলাইকুম। এরপর জল বক্তব্য রাখবেন হেফাজতের কেন্দ্রীয় নেতা হযরত মাওলানা নুরুল হুদা ফৌজি দামাত বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا آمنت بالله صدق الله مولانا العظيم وعن عباس بن عبد المطلب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ذاك طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا أو كما قال رسول الله صلى الله عليه وسلم बरसाएंगे जब ही खून दिल और खून जगर हम देखेंगे कभी ही नुखल मोहब्बत में समर है। আলোচনার কোনো সুযোগ নেই, বহু হযরত উলামায়ে কেরাম আছেন। হেফাজতের আমিরের সভাপতিত্বে আজকের হযরত উলামায়ে কেরামের উপস্থিতিতে হেফাজতের এই গুরুত্বপূর্ণ সেমিনার, শিক্ষার উপর অনেকে আলোচনা করেছেন। মূল কথা হচ্ছে দেশে আমরা 92 জন মুসলমান আর 8 জন হচ্ছে মুসলমান। যা শিক্ষা ব্যবস্থা আসছে 8 জন মুসলমান, তাদের অনুকূলে, তাদের পক্ষে এবং সেই শিক্ষা সংস্কৃতির মাধ্যমে আজকের 92 জন মুসলমান তাদের কাছে জিম্মি আর বন্দী হয়ে আছে। এখান থেকে উদ্ধার করার যে প্রোগ্রাম হাতে নিতে হবে, অত্যন্ত গভীর চিন্তার সাথে আমাদের প্রত্যেকটি মুসলমানের অন্তর থেকে আল্লাহর রুবুবিয়ত, আল্লাহর উলুহিয়ত চিরদিনের জন্য মুছে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে। আজকের ইসলাম যে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, তা একেবারে যেন ভুলে যায় আমাদের কলিজার টুকরা সন্তানরা। আর রাসূলের নেতৃত্ব তো একেবারেই নাই ময়দানে। আসুন এর জন্য ঐক্যবদ্ধভাবে
আমাদেরকে এমন কিছু করতে হবে, এমন কিছু প্রোগ্রাম নিতে হবে, আমাদের প্রত্যেকটি কলিজার টুকরা সন্তানকে উদ্ধার করতে হবে, প্রত্যেকটি মুসলমানকে সোচ্চার হতে হবে, এদেশের প্রত্যেকটি মুসলমানের গৃহকে একটি আদর্শ কোরআনী মাদ্রাসায় পরিণত করতে হবে। এর মাধ্যমে আমরা দেশ এবং জাতিকে উদ্ধার করতে পারবো ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির, দেশের অন্যতম শীর্ষ মুরব্বী হযরতুল আল্লাম সালাহুদ্দিন নানুপুরী দামাত বারাকাতুহুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আসলে সেমিনার শুরু হওয়ার পর থেকে আমাদের বড় বড় ওলামায়ে কেরামরা, বুদ্ধিজীবীরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন এবং একটা প্রবন্ধ রচনা করেছেন। এগুলো সবগুলোকে সামনে রেখে আমি অনুরোধ করব আমাদের হেফাজতের সম্মানিত আমির মাওলানা মহিবুল্লাহ বাবনগরী সাহেবের নেতৃত্বে মুরব্বীরা বসে একটা সুচিন্তিত কর্মসূচি নিয়ে সামনে আগাইলে ভালো হবে এবং সেটা আমরা সারা দেশের সমস্ত মুসলমানরা সেটাকে মানতে হবে। আল্লাহ তাআলা সবাইকে আমল করার জন্য তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মুহূর্তে বক্তব্য পেশ করবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মুহতারাম নায়েব আমির, প্রখ্যাত আলেম দ্বীন, উম্মুল মাদারিস হাটহাজারী মাদ্রাসার সম্মানিত সহকারী মহাপরিচালক, বিশিষ্ট আলেম হযরত মাওলানা মুফতি জসিম উদ্দিন দামাত বারাকাতুহুম। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। আজকে শিক্ষা সেমিনারের সম্মানিত সভাপতি, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও বিভিন্ন এলাকার থেকে আগত নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম, সর্বস্তরের মুসলমান এবং ছাত্র ভাইরা, আসলে সময় কম, আলোচনা করার সুযোগ নাই। দেখেন, যখন জাহিলিয়াতের যুগে একজনের রক্ত একজনে পান করত, যখন একজনকে একজন অত্যাচার জুলুম করত, ন্যায় বিচার কিছুই ছিল না, খাদ্যর অভাব ছিল, তখন একমাত্র জাহিলিয়াতের যুগের এই সমস্ত সংকট থেকে নিরসন পেয়েছে মানব জাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করছেন এবং আমাদের নবীকে আল্লাহ 3টা সিলেবাস দিয়েছেন। একটা সিলেবাস আল্লামাল কোরআন, দ্বিতীয় নম্বর সিলেবাস ওয়াম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস, তৃতীয় নম্বর সিলেবাস ওয়াল তাকুম মিনকুম তাইফা লিয়াতাফাক্কাহু ফিদ্দিন। এবং মাদ্রাসা দিয়েছেন, প্রতিষ্ঠান দিয়েছিলেন গারে হেরা প্রথম, তারপর দারে আরকম, তারপর সুফাতুল ইসলাম। এই সিলেবাসে পড়ানো যারা আছে এরাই এমনভাবে সর্বস্তরের সব কাজ করছে, সমস্ত মানব জাতিকে সমস্ত কঠিন থেকে কঠিন সব জিনিস থেকে মুক্তি দান করছেন। এটা আমাদের সামনে আছে। যেমন আমরা এখন অনেক আমাদের ছাত্র ভাইরা এটা বলতে পারে আমাদের মাদ্রাসা এটা শিক্ষা দেয় না, এটা শিক্ষা দেয় না। দেখেন, এখন বর্তমান সারা পৃথিবীর কোন প্রেসিডেন্ট বলে এরকম একটা প্রেসিডেন্ট দেন, এরকম একটা মন্ত্রী দেন, যেটা ইঞ্জিনিয়ারও, যেটা ডক্টরও, যারা ব্যবসায়ীও, যারা সর্বস্তরের যত পদ আছে সব পদের অধিকারী সেরকম একটা দেন। এরা যেমন বলবে না আমরা সবগুলো একসাথে দিতে পারবো না, আমরা কোরআন হাদিসের অভিজ্ঞ করিয়া এই দেশ
কিভাবে আমাদের নবী সাহাবায়ে কেরাম খুলাফায়ে রাশিদিন করছেন, এই শিক্ষা দেওয়া হচ্ছে। এখানে আমাদের একটা জিনিস, প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী অনেকে এই কথা বলছেন যে কওমি মাদ্রাসার শিক্ষা এটা আদর্শিক শিক্ষা। এটা বলার সত্য, এবং কওমি মাদ্রাসা থেকে সন্ত্রাসী বের হয় না, হ্যাঁ, অন্য জায়গায় তো অন্য প্রতিষ্ঠান থেকে বের হয়, ওনারা বলছেন। এরপর ওনাদের অধীনে কোনো মন্ত্রী যদি বলে যে এই কওমি মাদ্রাসার শিক্ষার জন্য আমরা প্রভাবিত, এই শিক্ষাকে আমরা পরিবর্তন করার জন্য প্রভাবিত, তাহলে ওনার দেশের প্রধানগুলোর যদি একরকম বলে, আর ওনার কাকে মানে, কোন প্রভুর কথায় এরা প্রভাবিত হয়েছে। আর এরা বলে যেখানে সেখানে ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা হতে পারবে না, আমরা বলি গাছের পাতার মতো মাদ্রাসা হবে ইনশাআল্লাহ। কেউ এখানে আল্লাহর দুনিয়াতে যে দেশের 95% মানুষ মুসলমান, সেই দেশের মধ্যে এই দ্বীনের শিক্ষাকে কখনো বাধা প্রদান করতে পারবে না। এবারে আমরা মনে করি আমাদের অনেকের আছে ইংরেজি আমরা জানি না, অবশ্যই ইংরেজি আমার শিখার প্রয়োজন, কিন্তু আমরা আন্তর্জাতিক ভাষা মনে করি আরবিকে। জমি আসমানের উপরে, জমিনের নিচে আর এমন কোন পৃথিবী নেই যে পৃথিবীর মধ্যে আরবি ছাড়া নামাজ হবে। তাহলে আমাদের আরবি ভাষা হলো আসল আন্তর্জাতিক ভাষা। তো আমরা এটা মনে করবো না, সেই জন্য আমরা নিজেকে নিজে ছোট মনে করবো না। এবং এই শিক্ষা যে সমস্ত পরিবর্তন করছে, এই শেষ কথা আমি বলি, যখন প্রধানমন্ত্রীর সাথে আমার উস্তাদ মুরব্বী শেখ হযরত আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাইহি সহ শিক্ষা কারিকুলাম নিয়ে দেখা করা হয়েছিল, তখন প্রধানমন্ত্রী সাহেব এই কথা বলছিলেন যে আমরা এটা কে করলো, আমরা এটা পরিবর্তন করব। কোটি কোটি টাকা সেই খসারা দিয়া আবার বই পরিবর্তন করছেন। আমার আল্লামা শাহ আহমদ শফী রহমতুল্লাহ আলাইহি হাফেজ মুহতারাম সাহেব সহ উলামায়ে কেরামের আরেক দল যখন আমার দেখা করা হয়েছে, তখন বলছিল আমরা 60 কোটি টাকা খরচ করে এখন আবার পরিবর্তন করতেছি। তো বারবার যারা এগুলোকে ভুল বলে বা ইচ্ছাকৃত করিয়া দেশের এত কোটি কোটি টাকা নষ্ট করতেছে, তাদের বিরুদ্ধে তো সরকার আইনি ব্যবস্থা করা চায়, তাদেরকে পদ থেকে সরিয়ে দেওয়া চায়। এই বলে আমার কথাকে এখানে আমি শেষ করছি। হেফাজত ইসলাম বাংলাদেশের সর্বস্তরের সবাইকে যারা কষ্ট করে আসছেন শুভেচ্ছা জানায়া, এবং যারা মজলুম জনতা ওনাদের আল্লাহ তাআলা এই কষ্টকে করিয়া আল্লাহ তাআলা যাতে সারা দুনিয়ার মধ্যে হেদায়েত দান করে, এই প্রার্থনা করে আমার কথা এখানে শেষ করছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এবার বক্তব্য রাখবেন বর্ষিয়ান রাজনীতিবিদ, প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, হেফাজত ইসলাম বাংলাদেশের অন্যতম উপদেষ্টা হযরত মাওলানা আব্দুর রাবি ইউসুফী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। আজকের এই শিক্ষা সেমিনারে অধ্যাপক আফম খালিদ হোসেন সাহেব একটা সুন্দর প্রবন্ধ উপস্থাপন করেছেন, এবং সে আলোকে উনি একটা বক্তব্য রেখেছেন। এর মাধ্যমে বিষয়গুলি সব পরিষ্কার হয়ে গেছে। আরো অনেকে অনেক লেখালেখি করেছেন। এরপরে যারা বলে আমরা এই শিক্ষানীতিতে পাঠ্য পুস্তকে আপত্তিজনক কিছু খুঁজে পাচ্ছি না, এদের দৃষ্টান্ত হলো যে আসলেই অন্ধ, চোখের সমস্যা, তাকে চিকিৎসা দিলে, অপারেশন করলে সে দৃষ্টি ফিরে পেতে পারে। কিন্তু যার চক্ষু ভালো, ইচ্ছা করে বলে আমি দেখি না, চোখ বন্ধ করে রাখে, ওর চোখ উপরে ফেলে এখানে আরেকটা নতুন চক্ষু বসিয়ে দিলেও সে দেখতে পাবে না। আমাদের এই শিক্ষানীতির মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নাস্তিক, পৌত্তলিক বানাবার অপচেষ্টা চলছে। এই অপচেষ্টার মোকাবিলায় আমাদেরকে লড়তে হবে। সেই লড়াই কৌশল আমাদেরকে উদ্ভাবন করতে হবে। এমন কর্মসূচি ঘোষণা করব না
ঘোষণার পরে আবার চুপসে যাব। আমরা যতটুকু সহ্য করতে পারি এতটুকু দিব, ক্রমান্বয়ে আমরা আগাই। একদিনের প্রোগ্রাম নয়, এটা অনেক দীর্ঘ পরিকল্পনা। যারা বলে আমরা চাপের মধ্যে আছি তাদেরকে বলবো, আপনারা চাপের মুখে জাতিকে ধ্বংস করবেন না। চাপ যদি সহ্য করতে না পারেন, মেহরবানি করে এখান থেকে সসম্মানে চলে যান। জাতিকে বলেন আপনাদের দায়িত্বশীল আপনারা নির্বাচিত করেন, আমরা পারলাম না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী তাওহীদি জনতা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব, দেশের কওম মিল্লতের রাহবার, আপোষহীন লড়াকু সিপাহসালার হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব। বক্তব্য রাখবেন হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব। আলহামদুলিল্লাহ, نحمده ونصلي على رسوله الكريم أما بعد। হেফাজত ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই জাতীয় সেমিনারের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, মঞ্চে উপবিষ্ট হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, সমবেত সাথী ও বন্ধুগণ, আজকে 5ই মে 2013 সালের সেই 5ই মের কথাই জাতি কারবালার ইতিহাসকে যেইভাবে স্মরণে রেখেছেন, বদর উহুদ খন্দককে যেইভাবে জাতি ভুলে যায় নাই, গোটা বিশ্বের মুসলমানদের ইমানি কোন আন্দোলনকে যেমনি করে ভুলে যায় নাই, বাংলাদেশের সর্বস্তরের মানুষ 71-এর মুক্তিযুদ্ধকে যেইভাবে ভুলে যায় নাই, 25শে মার্চের কালো রাত্রিকে যেইভাবে ভুলে যায় নাই, ঠিক সেইভাবেই এই জাতি কিয়ামত পর্যন্ত শাপলা চত্বরের গণহত্যাকে স্মরণ রাখবে। আজকে যারা শাপলা চত্বরকে নিয়ে মিথ্যাচার করে, তাদেরকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, শাপলা চত্বরে গণহত্যা হয়েছিল। রাতের অন্ধকারে বিদ্যুতের লাইন কেটে দিয়ে পাখির মতো গুলি করে শত শত ইসলামপন্থী তৌহিদি জনতাকে তাহাজ্জুদরত, মুনাজাতরত, জিকিররত অবস্থায় যারা গণহত্যা করেছে, কিয়ামত পর্যন্ত জাতি জীবন তাদেরকে ভুলবে না। একদিন এই মাটিতে তাদের বিচার হবে, হবে, হবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বিজ্ঞ প্রবন্ধকার বন্ধুবর হযরত মাওলানা প্রফেসর আফম খালেদ হোসেন অত্যন্ত সুচিন্তিত একটি প্রবন্ধ আজকের এই সেমিনারে উপহার দিয়েছেন। এই জন্য ওনাকে হেফাজতে ইসলামের পক্ষ থেকে ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। শিক্ষা জাতির মেরুদণ্ড। আজকের দিনে টকশোতে অনেক আলোচক, আমার দেশের অনেক বুদ্ধিজীবী বলে থাকেন শিক্ষা জাতির প্রাণ। কিছুদিন পূর্বে আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী ছাত্রছাত্রীদের সামনে বক্তব্য বলেছেন, শিক্ষাই সবচাইতে বড় সম্পদ।
আমি জিজ্ঞেস করতে চাই, কোন শিক্ষা সবচাইতে বড় সম্পদ? গত রমজান মাসে ঢাকা ইউনিভার্সিটিতে যেইভাবে রং তামাশা হয়েছে, সাংবাদিকদের প্রশ্নে তারা বলেছেন রোজা রেখেছেন, তারপরও এটাকে রোজা ভঙ্গের কোনো কারণ মনে করেন না, রোজার কোনো ক্ষতি হবে না। যেইভাবে রঙ্গ তামাশা আমরা রেখেছি, আর কোন মুসলমান দলের কথা কোন সভ্য জাতি সেটাকে সমর্থন করতে পারে না। আজকে ধর্মীয় শিক্ষা না থাকার কারণে দেশ যারা পরিচালনা করেন তাদের কেউ কেউ যখন বক্তৃতায় দাঁড়ায়, বক্তৃতায় বলে ঈদুল আজহার জানাজার নামাজ। আজকে আমরা দেখেছি ধর্মীয় শিক্ষার সামান্যতম না থাকার কারণে আমার কওমি মাদ্রাসার যখন স্বীকৃতি দিয়েছেন, সনদের স্বীকৃতি আলোচনা যেই সংসদ হয়েছে, স্পিকার থেকে শুরু করে মন্ত্রী, মিনিস্টার এবং কোন সংসদ সদস্য আমাদের নামটাও ভালো করে উচ্চারণ করতে পারে নাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, একটা জাতিকে শতকরা 92% মুসলমানের দেশে মুসলমানদের ট্যাক্সের পয়সায় পরিচালিত স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে মুসলমানের সন্তান পড়বে, উজুর ফরজ জানবে না, গোসলের ফরজ জানবে না, হালাল হারাম জানবে না, তা হতে পারে না। প্রত্যেকটা স্তরে ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। এই জন্য উলামায়ে কেরামের মাধ্যমে কমিশন গঠন করতে হবে। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। শেষ কথা বলতে চাই, আপনারা শুনেছেন এবং আপনারা বুঝতে পেরেছেন, এই নিয়ে আলোচনা করেছেন। কোন দেশে বাস করি? এতদিন শুনতাম ভারতে বিভিন্ন জায়গায় মুসলমানদের উপর নির্যাতন হয়। ফরিদপুরের মধুখালীতে হেফজখানার 2 জন তরুণ ছাত্রকে হিন্দুরা পিটিয়ে হত্যা করেছেন। আজ পর্যন্ত সেটার কোন প্রকারের কারা হত্যা করেছেন, কেন হত্যা করেছেন, সেই ডকুমেন্টস এখনো তৈরি হয় নাই। একটা লোক দেখানো তদন্ত কমিটি হয়েছে, লোক দেখানো বলে কিছু মানুষকে অ্যারেস্ট করছেন, কিছু মানুষের জন্য পুরস্কার ঘোষণা করছেন। পরিষ্কার বলতে চাই, হিন্দু এত সাহস কোথার থেকে পায়? মনে রাখতে হবে, হিন্দু ভাইদেরকে বলতে চাই, এইটা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আপনারা এই দেশে আপনাদের ধর্ম পালন করেন, কেউ বাধা দেয় না, কিন্তু মনে রাখবেন এটা গুজরাট নয়, এটা দিল্লি নয়, এটা কলকাতা নয়, এটা কাশ্মীর নয়, এটা 70-90% মুসলমানের দেশে বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ। সুতরাং সাধু সাবধান, সাধু সাবধান। ধর্মকর্ম পালন করছেন এদেশে নির্দ্বিধায়, আরামের সাথে কোনো বাধাবিঘ্ন নাই। যদি এইভাবে মুসলমানদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখান, এইভাবে যদি মুসলমানদেরকে হত্যা করেন, এইভাবে যদি মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়েন, বাংলাদেশে মুসলমান কি করতে পারে সেটাও দেখা দেওয়া হবে ইনশাআল্লাহ।
হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী নায়েব আমির, মওদী মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের সংগ্রামী মহাসচিব হযরতুল আল্লাম মাওলানা মাহফুজুল হক এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে আয়োজিত বর্তমান জাতীয় শিক্ষা কারিকুলাম ও নতুন পাঠ্যপুস্তকের বাস্তবতা ও ভবিষ্যৎ শীর্ষক এই সেমিনারের সংগ্রামী সভাপতি আমির হেফাজত, কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও আমার তৌহিদি জনতা, 90% মুসলমানের এই বাংলাদেশে এটাই তো স্বাভাবিক ছিল যে এখানের জাতীয় শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার যতটা বিষয় আছে, যতটা শাখা প্রশাখা, শিক্ষানীতি বলেন, শিক্ষা কারিকুলাম, শিক্ষা সিলেবাস, 90% মুসলমানের যে তাদের যে চাহিদা সেটার প্রতিফলন ঘটবে এটাই ছিল স্বাভাবিক। কিন্তু আজকে আমরা দেখছি যে প্রতিটা পদে পদে, প্রতিটা ক্ষেত্রে 90% মুসলমানের যে চাহিদা, তাদের যে প্রয়োজনীয়তা সেটা উপেক্ষিত হচ্ছে। অতএব মুসলমানদের ইসলামী দাবি পূরণে ওয়ারসে আম্বিয়া ওলামায়ে কেরামকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। হেফাজতে ইসলাম বাংলাদেশ সেই দায়িত্ববোধ থেকেই ইসলামের এ সকল দাবি দাবা আদায়ের জন্য ইসলাম বিরোধী প্রতিটা কর্মকাণ্ডের বিরুদ্ধে সময়োচিত পদক্ষেপ গ্রহণ করে তারা তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। শিক্ষা ব্যবস্থা এটা একটা ব্যাপক বিষয় এবং এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ইসলাম থেকে বিচ্যুত করা, তাদেরকে ধর্মহীন হিসেবে গড়ে তোলার যে অপপ্রয়াস চলছে স্বাধীনতা পরবর্তী থেকেই আমরা দেখছি। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত 7টি শিক্ষা কমিশন গঠন হয়েছে, প্রতিটা শিক্ষা কমিশনে ইসলাম উপেক্ষিত হয়েছে। অতএব আমাদেরকে এর বিরুদ্ধে অত্যন্ত সুপরিকল্পিত, অত্যন্ত সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুরব্বিয়ানে কেরামের তত্ত্বাবধানে আমাদের তরুণ এবং যুবকদেরকে এ সকল ময়দানে যে ক্ষেত্রে যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার ঠিক সেভাবে পদক্ষেপ নিয়ে এ সকল ইসলাম বিরোধী অপশক্তিকে রুখে দেওয়ার, প্রতিরোধ করবার আল্লাহ তাআলা হিম্মত এবং তৌফিক দান করুন। সর্বশেষ আপনাদের কাছে মেসেজ দিতে চাই, আপনারা সকলেই জানেন গত শুক্রবার দিন 3 তারিখ আমার ছোট ভাই মাওলানা মামুনুল হক আপনাদের সকলের দোয়া, আন্তরিকতা এবং সহযোগিতায়, মুরব্বিয়ানে কেরামের সর্বাত্মক আন্তরিকতা এবং সহযোগিতায় আল্লাহর রহমতে মুক্তি পেয়েছে। আজকের এই সেমিনারে আমরা প্রত্যাশা করেছিলাম তিনি আসবেন, কিন্তু অত্যন্ত ক্লান্ত শ্রান্ত থাকায় আজকে এই সেমিনারে উপস্থিত হতে পারেননি। ইনশাআল্লাহ হেফাজতে ইসলামের আগামী দিনের যে কোনো কর্মসূচিতে, যে কোনো প্রোগ্রামে ইনশাআল্লাহ আপনাদের সাথে একাত্ম থাকবে, আপনাদের সামনে থাকবে এবং আপনাদের সাথে থেকেই ইসলামের পক্ষে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইনশাআল্লাহ দায়িত্ব পালন করে যাবে। তার সুস্থতার জন্য এবং আগামী দিনের পথ চলার জন্য আল্লাহ তাআলা সহজ করেন, এর জন্য আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে মুরব্বীদের প্রতি এবং আপনাদের সকলের প্রতি শুকরিয়া জ্ঞাপন করে আমার কথা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী তাওহীদি জনতা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির, উম্মুল মাদারিস দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারীর মহাপরিচালক হযরতুল আল্লাম মুফতি খলিল আহমদ কুরাইশি দামাত বারাকাতুহুম। সামনে যারা একটু নড়াচড়া করছেন মেহেরবানি করে পরিবেশকে সুন্দর রাখার জন্য জায়গায় বসে পড়ার জন্য অনুরোধ করছি, মেহেরবানি, সবাই বসে পড়ি, মেহেরবানি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وقال الله تعالى في موضع آخر وأنتم الأعلون إن كنتم مؤمنين وقيل المسلم ملتزم بحكم الإسلام من كان حيث كان 90% মুসলমানদের দেশে যা কিছু শোনা যাচ্ছে ইসলামের উপরে আঘাত আনা হচ্ছে, নেশাবের উপরে বই পুস্তকের মাধ্যমে আঘাত আনা হচ্ছে, মাদারিসের উপরে আঘাত আনা হচ্ছে, নুরানি এদারাগুলোর উপরে আঘাত আনা হচ্ছে। একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই, মুসলমানদের জন্য ইসলাম, ইসলামিয়াত এটা হলো মূলধন। ইমানদের জন্য ইমান, ইমানিয়াতের হেফাজত এটা হলো মূলধন। এইটার মধ্যে যদি কেউ আঘাত আনে এটা কখনো বিশ্বাস করা যায় না, মানা যায় না। ফার্সির একটা কথা, তং আয়াত বজং আয়াত, তং আয়াত বজং আয়াত। এই জন্য আমি সরকারকে বা এই ধরনের যারা প্রোপাগান্ডা করতেছে তাদেরকে জোর শব্দের দ্বারা আমি এটা বলতে চাই, আপনারা সরকারের যে কাজগুলো করে ইসলামের মধ্যে ক্ষতি হবে এরকম কোন আঘাত আনবেন না। না হলে মুসলমান যখন এই 90% মুসলমান দেশের মধ্যে মুসলমান যখন নিজের হেফাজতের জন্য, ইসলামের হেফাজতের জন্য যখন দাঁড়াবে, দেশের জন্য খতরনাক দিন হবে। ওই রকম দিন যেন সামনে না আসে, এই জন্য আপনাদেরকে সতর্ক করতে চাই। ইসলাম, ইমান, ইসলামিয়াত, ইমানিয়াত এগুলো মুসলমানদের জন্য ইমানি ফরিদা। মানুষ অন্য কিছু হতে পারে, আখলাকি কমজোরি ওগুলো কবুল করতে পারে, কিন্তু ইমানিয়াতের মধ্যে আঘাত আসবে। মুসলমানকে গায়র মুসলিম তালিম দিয়ে তাদেরকে চাপাচাপি করবে, এটা কখনো কবুল হবে না। আর মুসলমান যেন এই ধরনের প্রোপাগান্ডা যারা তারা করতে চায়, যারা মুসলমানদের মধ্যে একটা ইখতিলাফ সৃষ্টি করতে চায়, এরকম যেন না হয় সেজন্য আপনারা কথা বলতে, এরকম কাজ করতে একটু হুঁশিয়ারির প্রয়োজন আছে। যেমন নাকি বলা হয় নুরানি ব্যাপারে আঘাত আনা হচ্ছে, তালিমের ব্যাপারে এমন এমন ঘটনাগুলো যেগুলো আজকে এই মঞ্চের মধ্যে বলা হয়েছে, এই জন্য সব সময়ের জন্য একটা হুঁশিয়ারির প্রয়োজন আছে। আপনাদের কাজ আপনারা করেন, আমাদের কাজ আমরা করি। আমাদের কাজের মধ্যে আঘাত এলে আপনারা যে আপনাদের কাজের মধ্যে সফল হবেন এটা অসম্ভব। সুরখুরু হোতা হি ইনসান ठोकरे खाने के बाद रौल आती है हिना पत्थर भी घिसने के बाद। और আমরা তো ওই বুজুর্গর ফারসান, ওনার কথা আমরা মানি। হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি ইংরেজের চতুর্দিকে পুলিশ সবকিছু ছিল, তখন বলতেছিলেন, উনি পরিষ্কারভাবে বলতেছিলেন, কি বলেছেন, लिए फिरती है बुलबुल चोच पे गुल, लिए फिरती है बुलबुल चोच पे गुल, बता हमको तेरे माने मेरी तौबत कहाँ है। মুসলমান কোনদিন ইসলাম হারা হতে পারে না, ইসলামিয়াতের খেলাফ কোনদিন সহ্য করতে পারে না। এই জন্য ওই রকম যেন সময় না আসে, মুসলমান যেন নিজের হেফাজতের জন্য, ইসলামের হেফাজতের জন্য যেন সঠিকভাবে এই 90% মুসলমানদের দেশের মধ্যে দাঁড়াতে না হয়। আল্লাহ তাআলা তাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমাদেরকে হিম্মতের সাথে কাজ করার তৌফিক দান করুক। আবুল কালাম আজাদ বলেছিলেন, मैं अकेला
উঠাউঠি করছেন। আমাদের এতক্ষণ পর্যন্ত বিভিন্ন নেতৃবৃন্দের বক্তব্য শুনেছেন। এখন আমরা বিদায়ের পালা। আজকের এই সেমিনার থেকে কি ফোকাস নিয়ে আমরা বিদায় হব, সেই ফোকাসটুকু দেবেন আমাদের সংগ্রামী মহাসচিব, আমাদের আমির। আমি সকলকে অনুরোধ করব, যে যেখানে বসা আছি, দাঁড়ানো আছি, এইভাবেই থাকবো, কেউ ছোটাছুটি করব না। মেহেরবানি করে আপনাদেরকে করজোর অনুরোধ করছি, আপনারা যা ইতিমধ্যে যাওয়ার জন্য যারা ইচ্ছা পোষণ করতেছেন, একটু মেহেরবানি করে থামেন। অল্প সময়ের ভিতরে সেমিনার শেষ হবে, আমরা সকলেই এখান থেকে একসাথে বিদায় হব। সংগ্রামী তৌহিদি জনতা, আমাদের আজকের জাতীয় সেমিনারের সর্বশেষ ঘোষণা এবং বক্তব্য রাখবেন আমাদের সংগ্রামী মহাসচিব দামাত বারাকাতুহুম। হযরতের বক্তব্যের আগে আমাদের সকলের আধ্যাত্মিক রাহবার আমির হেফাজত আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী দামাত বারাকাতুহুমের লিখিত বক্তব্য পাঠ করে শোনানো হবে। এখন হযরতের লিখিত বক্তব্য পাঠ করে শোনাবেন হেফাজত ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব হযরত মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরিণত হয়েছে। কাউকে ক্ষমতা থেকে নামানো বা কাউকে ক্ষমতায় বসানো আমাদের কাজ নয়। এদেশের মুসলমানদের ঈমান, আকীদা ও ইসলামী মূল্যবোধ সংরক্ষণ এবং দাওয়াতি কাজই হেফাজত ইসলামের মূল উদ্দেশ্য। সুতরাং আমরা সরকারকে সতর্ক করে বলতে চাই যে ক্ষমতায় থাকার লোভে হিন্দুত্ববাদীদের ষড়যন্ত্রের খেলায় দেশকে ঠেলে দিবেন না।
এটা 90% মুসলমানের দেশ বাংলাদেশ। সংখ্যাগরিষ্ঠদের ধর্মীয় চেতনা, সংস্কৃতি ও স্বার্থকে ক্ষতিগ্রস্ত করে ক্ষমতা চিরস্থায়ী করা সম্ভব নয়। পাঠ্যপুস্তকের হিন্দুত্ববাদ ঠেকাতে আমরা উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ আছি। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে যারা ষড়যন্ত্রকারী এবং তাদের যারা সহযোগী হয়ে কাজ করেছে তাদের অবিলম্বে চিহ্নিত করুন। তাদেরকে পাঠ্যপুস্তক প্রণয়ন কমিটি থেকে বহিষ্কার করে দেশপ্রেমিক ও ইসলামী মূল্যবোধ সম্পন্ন দক্ষ ব্যক্তিদের নিয়োগ দান করুন। সেই সাথে নির্ভরযোগ্য বিজ্ঞ আলেমদের পরামর্শের আলোকে পাঠ্য বইয়ের নতুন সংস্কার ব্যবস্থা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নিকট জোর দাবি জানাচ্ছি। দেশের সচেতন অভিভাবকদের প্রতি আমাদের আহ্বান, আপনারা আরো সরব হন। ধর্মপ্রাণ মুসলিম হিসেবে আপনাদের সন্তানদের গড়ে তুলতে হলে এই বর্তমান বিতর্কিত পাঠ্যপুস্তক প্রত্যাখ্যানের বিকল্প কোনো ব্যবস্থা নেই। ইসলাম বিরোধী হিন্দুত্ববাদী পাঠ্য বই প্রত্যাখ্যান করুন। স্কুলে আপনার সন্তানদের কি শেখানো হচ্ছে তা জনসম্মুখে তুলে ধরুন। আমাদের জাতীয় পাঠ্যপুস্তক আজ হিন্দুত্ববাদের কবলে পড়েছে। অঙ্কুরেই মুসলমানের ছেলে মেয়েদের ইমানি চেতনা ধ্বংস করার আয়োজন সম্পন্ন করা হয়েছে। সেকুলারিজমের নাম দিয়ে ইসলাম নির্মূল করার এই চক্রান্ত আমরা সফল হতে দেব না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সহায় হন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের এই সেমিনারের শেষ পর্যায়ে এসে গেছি। আপনারা সকলেই জানেন 2021 সালে গণহারে আলেম উলামায়ে কেরাম এবং ইসলাম পন্থীদের উপরে নির্যাতনের স্কিম রোলার চালানো হয়েছে। হেফাজত ইসলাম বাংলাদেশের অধিকাংশ নেতা কর্মী কারাগারে নিক্ষিপ্ত ছিল। একে একে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ গত পরশুদিন সর্বশেষ হযরত মাওলানা মামুনুল হক সাহেব বের হয়ে আসছেন জেল থেকে। উলামায়ে কেরাম, হেফাজত নেতৃবৃন্দ এবং কর্মীদেরকে মুক্ত করার জন্য যারা রাত্রকে দিন মনে করেছেন, রাত্র দিন 24 ঘন্টা যারা পরিশ্রম করেছেন, বিভিন্ন দোয়ারে যারা দৌড়াদৌড়ি করেছেন, কোথায় গেলে মুক্তি হবে, কার কাছে গেলে মুক্তি হবে, কিভাবে মুক্ত করা যায়, সেই ফিকির নিয়ে যারা 24 ঘন্টা করতেন, তাদের মধ্যে আমাদের সংগ্রামী মহাসচিব হযরত মাওলানা শেখ সাজিদুর রহমান, মিজানুর রহমান দেওয়ান হযরত এবং আমাদের বিভাগের মহাসচিব হযরত মাওলানা মাহফুজুল হক অন্যতম, তাদের সাথে চেষ্টা করেছেন, তারাও ছিলেন। এখন আমাদের সামনে আজকের এই সেমিনারের মূল বক্তব্য পাঠ করবেন, দিক নির্দেশনামূলক আলোচনা করবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব, এই জাতির রাহবর, শাইখুল হাদিস, শাইখুত তাফসীর হযরতুল আল্লাম শেখ সাজিদুর রহমান। হযরতুল আল্লাম শেখ সাজিদুর রহমান এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। নারায়ে তাকবীর! হেফাজতে ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ! মহাসচিব এগিয়ে চলুন, আল্লাহ আছে আপনার সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আজকের জাতীয় শিক্ষা সেমিনারে প্রথমেই স্মরণ করছি এবং দোয়া করতেছি হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইকে, হযরত মাওলানা জুনায়েদ বাবানগরী রহমতুল্লাহ আলাই, আল্লামা শাইখুল হাদিস আইজুল হক রহমতুল্লাহ আলাই,
মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাই, আল্লামা নূর হোসেন কাসেমি রহমতুল্লাহ আলাই, মুফতি মোহাম্মদ ওয়াক্কাস রাহিমাহুল্লাহ, হযরত মাওলানা ইয়াহিয়া সাহেব রাহিমাহুল্লাহ, নুরুল ইসলাম জিহাদি রাহিমাহুল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে আরো যারা দুনিয়া থেকে চলে গেছেন হেফাজতের নেতৃবৃন্দের মধ্যে এবং ইসলামের খেদমত করে সকলকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আজকে জাতীয় শিক্ষা সেমিনারের ঘোষণা। 1 নম্বর ইসলামী শিক্ষা বিষয় প্রাক প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল শাখায় আবশ্যক বিষয়ের অন্তর্ভুক্ত করতে হবে। প্রাক প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। 2 নম্বর দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণীর সামষ্টিক মূল্যায়ন তথা বোর্ড পরীক্ষায় ইসলামী শিক্ষা বিষয় পুনর্বহাল করতে হবে। অর্থাৎ বাধ্যতামূলকভাবে ইসলামী বিষয়গুলো বোর্ড পরীক্ষায় দিতে হবে। 3 নম্বর বিতর্কিত ও প্রত্যাখ্যাত কোরআন বিরোধী, বিবর্তনবাদ ও ট্রান্সজেন্ডার সহ ইসলাম বিরোধী সকল পাঠ্য রচনা সিলেবাস থেকে অপসারণ করতে হবে। 4 নম্বর আরব দেশগুলোর শ্রম বাজারে প্রতিযোগিতায় এগিয়ে থাকার জন্য আরবি ভাষার পাঠদান সর্বস্তরে বাধ্যতামূলক করতে হবে। উল্লেখ্য, ভারতের হিন্দু সম্প্রদায়ের লোকেরাও এই উদ্দেশ্যে আরবি ভাষা শিখে এগিয়ে রয়েছে। 5 নম্বর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে ঘাপটি মেরে থাকা ষড়যন্ত্রকারী ও তাদের সহযোগীদের চিহ্নিতকরণ পূর্বক অপসারণ করে দেশপ্রেমিক ও ইসলামী মূল্যবোধ সম্পন্ন ব্যক্তিদের দায়িত্ব প্রদান করতে হবে। 6 নম্বর ভবিষ্যতে বিতর্ক এড়াতে দেশের নির্ভরযোগ্য বিজ্ঞ আলেমদের পরামর্শের আলোকে পাঠ্য বইয়ের পুনঃসংস্করণ করতে হবে। 7 নম্বর 2013 সাল থেকে অদ্যাবধি হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতা কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। আমরা সরকারের নীতি নির্ধারক মহলের প্রতি আমাদের প্রস্তাব ও যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানাই। একই সাথে দেশের জনগণকে ইসলাম বিরোধী ও জাতীয় মূল্যবোধ পরিপন্থী এই শিক্ষা কারিকুলামের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানাই। সাথে করে আজকের প্রবন্ধকার আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব ডক্টর আফম হালের অসুস্থতার পরেও অত্যন্ত সুন্দর মালুমাত এবং তথ্য সহকারে নিবন্ধন পাঠ করেছেন। উনি সবটা পড়েন নাই, আমি সবাইকে পড়ার অনুরোধ জানাবো। অনেক তথ্য এখানে পাওয়া যাবে এবং ওনাকে আমরা হেফাজতে ইসলামের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এখান থেকে একটি কথা আমি পড়তেছি, পরিসংখ্যান মতে 3 কোটি শিক্ষার্থী বিদ্যালয়ে যায়, এর মধ্যে 50 লাখের মতো মাদ্রাসায় অধ্যয়ন করে, 2.5 কোটি শিক্ষার্থী স্কুল কলেজে পড়ে। তারা এভাবে ইসলামী শিক্ষাবিহীন শিক্ষা গ্রহণ করলে, এভাবে চলতে থাকলে আগামী 20-30 বছরে শিক্ষিত মানুষের মধ্যে ধর্মপ্রাণ মানুষের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যাবে, ধর্মহীনতা বাড়বে, হিন্দুত্ববাদ নাস্তিক্যবাদ বাড়বে। এই জন্য আমরা পরিশেষে সরকারের কাছে দাবি জানাবো, আজকে শান্তিপূর্ণ সুন্দর সুশৃঙ্খল এই সেমিনারে আমরা প্রস্তাবাবলী বাস্তবায়নের জন্য অনুরোধ জানাই। তা না হলে
হেফাজতে ইসলামের নেতৃত্বে বাংলাদেশের মুসলমান কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। 2016 সনে শেখুল ইসলাম আল্লাহ মাহমুদ সাদিকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলে তিনি বইগুলো সব ব্যান করে নতুন বই ছাপানোর নির্দেশ দিয়েছিলেন। 2023 সনে আমরা হেফাজতে ইসলাম পক্ষ থেকে যখন বিবর্তনবাদ, যখন মানব থেকে মানুষ সৃষ্টি এই বইয়ের মধ্যে উল্লেখ করা হলো, আমরা আবার সাক্ষাৎ করি 2023 সনে হেফাজতে ইসলাম পক্ষ থেকে। বই কিছু বাদ দেওয়া হয়েছে কিন্তু পরিপূর্ণ সংশোধন করা হয়নি। আর 2024 সালের অবস্থা আপনারা জানেন, আমরা মুসলমান 99% জন মুসলমান এই দেশে হিন্দুত্ববাদ নাস্তিক্যবাদের শিক্ষা মানব না। এর জন্য আমরা যা করতে হয় করবো ইনশাআল্লাহ। মাননীয় ওলামায়ে কেরাম, আপনাদেরকে অনেক শুকরিয়া ধৈর্য সহকারে বসে থাকার জন্য। আপনাদের কাছে বিনীত অনুরোধ, এখানে অনেক মুফাসসিরে কোরআন, ওয়াইজ, খতিব, বিজ্ঞ ওলামায়ে কেরাম আছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ, এই শিক্ষা কারিকুলাম নিয়ে আমরা প্রত্যেক ওয়াজ এবং বয়ানের মধ্যে জনগণকে বুঝাতে হবে, জনমত সৃষ্টি করতে হবে, তাদের ছেলে মেয়েদেরকে কি পড়ানো হচ্ছে এই অনুরোধ আপনাদের কাছে। কারণ কেহ না কেহ, মানে প্রত্যেক মুসলমানের কারো না কারো বয়ান শুনে, আল্লাহ হয় জুমার খুতবাতে অবশ্যই শুনে, এর পূর্বে বয়ান শুনে। আপনারা সবাই যদি আমরা এই শিক্ষা কারিকুলামের ভুল ত্রুটি ধরে দেই, ইনশাআল্লাহ সারা দেশের সমস্ত মুসলমান 15-16 কোটি মুসলমান ঐক্যবদ্ধভাবে এর প্রতিবাদ দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। 2 নম্বর অনুরোধ, জেলায় জেলায় শিক্ষা সেমিনার করতে পারেন, আমরাও কেন্দ্র থেকে যতটুকু পারি আপনাদেরকে সহযোগিতা করব। পরিশেষে আমার আগে বলেছেন আল্লামা জুনায়েদ আল হাবিব, মাওলানা মাহফুজুল হক সাহেব, আল্লামা মাহফুজুল হক সাহেব, যে আমাদের সকলের প্রিয় হযরত মাওলানা মামুনুল হক সাহেব বের হয়ে আসছেন, এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। এখানে অনেকেই প্রচেষ্টা করছেন, যা ওনারা দুইজন বলেছেন, অনেকে দোয়া করছেন। আমি জানি সব শ্রেণীর মানুষের মধ্যেই মামুনুল হক বের হোক চাইতেন, বের করছেন। ইনশাআল্লাহ তিনি হেফাজতে ইসলামের যেই পদে আগে ছিলেন, অন্যরাও যারা যেই পদে ছিলেন, ইনশাআল্লাহ সকলেই বহাল পদে আছেন, থাকবেন ইনশাআল্লাহ। পরিশেষে 5 মে যে সমস্ত ভাইরা রক্ত দিয়েছেন, পঙ্গু হয়েছেন, শাহাদাত বরণ করেছেন, তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা জান্নাতবাসী করুন। আর 21 সনে যে সমস্ত ওলামায়ে কেরাম কারা নির্যাতন ভোগ করেছে, তাদের জন্য আমরা আজকে কি করব, দোয়া করি আল্লাহ যেন তাদের দুনিয়া আখিরাতে মর্যাদা বাড়ায় দেন। এই দীর্ঘ সময় ধৈর্য সহকারে বসে থাকার জন্য আপনাদের সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই সেমিনারে দূর দরাজ থেকে এখানে আগমন করে যারা সেমিনারকে সফল কাম করেছেন, আপনাদের সকলকে ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে জাতির বিবেক সাংবাদিক বন্ধুগণ, আমরা আপনাদের জন্য কোন প্রকার ব্যবস্থাও করতে পারি নাই, বসার মধ্যে একটু জায়গাও দিতে পারি নাই। আপনারা আমাদের এই সেমিনারের বক্তব্যকে জাতির সামনে প্রচারের জন্য যারা এখানে এসেছেন, অত্যন্ত ধৈর্যের সাথে আমাদের বক্তব্যগুলি আপনারা রেকর্ড করেছেন। আপনাদের জীবনের উন্নতি কামনা করি, আপনাদেরকে ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। প্রশাসনের বাইরে আইন শৃঙ্খলায় নিয়োজিত যারা আছেন, আপনাদেরকে ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। ভলান্টিয়ার স্বেচ্ছাসেবক ভাইয়েরা দৃঢ়ভাবে যারা দায়িত্ব পালন করেছেন, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। হল কর্তৃপক্ষ যারা হলের ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন, আপনাদের সার্বিক সহযোগিতায় আজকে আমরা সফল কাম হয়েছি। এই জন্য আপনাদের জন্য দোয়া করছি, শুকরিয়া আদায় করছি, আপনাদেরকে ধন্যবাদ মোবারকবাদ জানাই। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন এবং আখিরি মোনাজাত করবেন এই জাতির রাহবার হেফাজতে ইসলাম বাংলাদেশের
সংগ্রামী আমির হযরতুল আল্লাম শাহ মুহিবুল্লাহ বাবনগরী দামাত বারাকাতুহুম। সভাপতির বক্তব্য রাখবেন শাহ মুহিবুল্লাহ বাবনগরী দামাত বারাকাতুহুম। খেলাড়ি মেনুয়ান না ভাই ভাই শিক্ষা সম্পর্কে